প্রশাসনের সর্বোচ্চ নজরদারি আর জনগণের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ঘরের বাইরে বের হওয়ার মধ্য দিয়ে চলছে করোনার রেড জোনে থাকা চাঁদপুরের শাটডাউন পরিস্থিতি। জেলায় ইতিমধ্যে করোনা সংক্রমণের হার 20% ছাড়িয়ে গেলেও জনসাধারণের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না পর্যাপ্ত সচেতনতা। চাঁদপুরে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। দেশব্যাপী যে করোনা পরিস্থিতির যে সংক্রমণ, সেই সংক্রমণের ঊর্ধ্বগতি চাঁদপুরও বেড়ে যাচ্ছে দিনে দিনে। আমাদের যে তথ্য আমাদের কাছে যে আমরা যে টেস্ট করি, গত মে মাসে আমাদের আক্রান্তের হার ছিল 14.62%, কিন্তু এই জুন মাসের 1 তারিখ থেকে আজকে পর্যন্ত আমরা 3032 জনের টেস্ট করছি, 655 জন পজিটিভ হয়েছে। আক্রান্তের হার 21.60। করোনার ঝুঁকি ঠেকাতে জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবি মোতায়েন হয়েছে, আনসার ব্যাটালিয়ন মোতায়েন হয়েছে। আমরা সব বাহিনী মিলে আমরা এখানে টহল দিলাম, দেখলাম যে এখানে মোটামুটি আমাদের চাঁদপুরের অবস্থা বলবো যে জনগণ মেনে চলছে, আইনটা মেনে চলছে এবং তারা লকডাউনে যে বিধিনিষেধ আছে সেগুলো মেনে চলছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা 2-1টা ব্যত্যয় দেখেছি, সেগুলোকে আমরা সতর্ক করেছি এবং তাদেরকে জরিমানা করা হয়েছে। আর আমরা যেটা চাই যে সবাই মিলে সমন্বিতভাবে এই লকডাউন যাতে সাফল্য হয়, সফলতা পায় এবং সবাই মিলে এই চেষ্টাটা করতে হবে। জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে, একই সাথে স্থানীয় জনগণ যারা আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে। সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, অবশ্যই আমরা এই লকডাউনটা সার্থক করতে পারবো এবং জনস্বার্থের যে ক্ষতিটা হচ্ছে জনগণের স্বাস্থ্যের, সে ক্ষতিটা আমরা কাটিয়ে উঠতে পারবো। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই জেলার জল ও স্থলপথে বেশ কয়েকটি জেলার সাথে প্রত্যক্ষ সংযোগ থাকায় করোনা ঝুঁকির পরিমাণ অপেক্ষাকৃত বেশি। প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ থাকার পরও মানুষ নানা অজুহাতে দোকানপাট, হাট বাজারে ভিড় জমাচ্ছে। আবার কেউ বা জরুরি প্রয়োজনে বের হয়ে হচ্ছেন ভোগান্তির শিকার। বিনা কারণে বাইরে বের হয়ে জরিমানা গুনতে হচ্ছে অনেককে। আসলে সমস্যাতে একটু হচ্ছেই, দেখা গেছে আসলে পারিবারিক, সামাজিক সব কিছুর ক্ষেত্রেই প্রভাব পড়ছে। সরকার তো চাই আমাদের ভালোর জন্যে, তারপর তো আমাদের তো ব্যবসা বাণিজ্যের জন্য কিংবা সংসারের জন্য আমাদের কিছু ছাড় দিতে হবে। সমস্যা হচ্ছে যে আমরা যাতায়াতে যারা রোগী আছি, রোগীদের নেওয়া আনাতে অনেক কষ্ট হচ্ছে, যাতায়াত ব্যবস্থা নেই। কাজের থেকে আমাদের জীবনটা অনেক মূল্যবান, কিন্তু পাশাপাশি আমাদের জীবন থাকলে তো আমাদের খাবারেও থাকতে হবে। তা আমাদের সরকারের কাছে আকুল আবেদন, যাতে এই লকডাউনে অন্তত আমরা যারা মধ্যবিত্ত এবং যারা গরিব আছে এদের ঘরে ঘরে অন্তত যাতে ত্রাণটা খুব সহজে পৌঁছে দেয়। জেল জরিমানা মুখ্য উদ্দেশ্য নয়, জনগণকে সচেতন করাই উদ্দেশ্য বলছেন আইনশৃঙ্খলায় নিয়োজিত কর্তা ব্যক্তিরা। রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ প্রচেষ্টা আর প্রশাসনের সর্বোচ্চ নজরদারি সত্ত্বেও করোনার এই সংকটকালীন সময়ে যেন জনগণের প্রয়োজনের কাছে অনেকটাই হার মেনেছে। কিন্তু এই মুহূর্তে লাগাম টেনে না ধরলে ঘটতে পারে বিপত্তি, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মানুষের ব্যক্তিগত সচেতনতাই পারে করোনার এই সংকটকালীন মুহূর্তকে অনেকটা হ্রাস করতে। আল মামুন, চ্যানেল 21, চাঁদপুর।